মোরা দুরুদ সালাম পড়ি নবী, মোরা দুরুদ সালাম পড়ি নবী তোমার শরণে। কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে, কঠিন দিনে, কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে। মোরা দুরুদ সালাম পড়ি নবী, মোরা দুরুদ সালাম, মোরা দুরুদ সালাম পড়ি নবী তোমার শরণে। কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে, কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে। সেই ফুল সে রাতের ধার, সেই ফুল সে রাতের ধার, সেটা কেমনে হব পার, পার হতে পারবে না কেউ পার হতে, পার হতে পারবে না কেউ তোমার বিলহে। কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে, ওরা কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে। মোরা দুরুদ সালাম পড়ি নবী তোমার শরণে। কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী, কামলিওয়ালে মুস্তাফা, যেদিন কিয়ামত কায়েম হবে, নফসি নফসির আলাম হবে, ওই কিয়ামতের দিনে, কঠিন দিনে আমরা আপনাকে কোথায় খুঁজে পাবো গো নবী? আপনার আমার মায়ার নবী, দয়ার নবী মুস্তাফা বলেন, ও আমার সাহাবীরা শোনো রে, কিয়ামত যেদিন কায়েম হবে, নফসি নফসির আলাম হবে, ওই কিয়ামতের দিনে, কঠিন দিনেতে আমাকে তিনটা জায়গার মধ্যে খুঁজবে, ওই তিনটা জায়গার মধ্যে আমি রাসূলুল্লাহকে পেয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আল্লাহ গো, ওই কঠিন দিনে তিনটা জায়গা কোনটা গো নবী? আমার আপনার মায়ার নবী, দয়ার নবী মুস্তাফা, কামলিওয়ালে নবী মুস্তাফা বলেন, সাহাবীরা শোনো রে, ওই কিয়ামতের দিন কঠিন একটা দিন হবে, 50,000 বছরের একখানা দিন হবে রে। নফসি নফসির আলাম হবে, মানুষ জগতের বুকে যেই রূপ গুনাহ খাতা করবে, তার সেই রূপ খামের পাসিনা হবে বন্ধু। কোন মানুষের ঠকনো পর্যন্ত পাসিনা হবে, কোন মানুষের হাঁটু পর্যন্ত পাসিনা হবে রে, কোন মানুষের কোমর পর্যন্ত পাসিনা, কোন মানুষের গলা পর্যন্ত পাসিনা হবে। পিপাসার জন্য জীবন খানা, জিহ্বা খানা বাহির করে দিবে, পিপাসার জন্য কলিজা খানা ফেটে ফেটে চারচার হয়ে যাবে। কামলিওয়ালে মুস্তাফা বলে, সাহাবীরা শোনো রে, ওই কঠিন দিনে কিয়ামতের ময়দানেতে ফুলসেরাতে আমি কি বলছে বেরাদার, হাউজে কাউসারের পাশে থাকবো, যে হাউজে কাউসারের পানি একবার যদি একটা মানুষকে পান করিয়ে দেওয়া হয় রে, কোনদিন জীবনে আর পিপাসার তৃষ্ণা আসবে না। আমার রাসূলুল্লাহ বলে, সাহাবীরা ও আমার শোনো শোনো, ওই হাউজে কাউসারের পাশে আমি থাকবো, হাউজে কাউসারের পাশ থেকে আমি হাউজে কাউসারের দিয়ে ইশারা করতে থাকবো, হাউজে কাউসার থেকে পেয়ালার মধ্যে পানি ভরে ভরে উঠতে থাকবে, উঠতে থাকবে, আমার গুনাহগার উম্মতের হাতে গিয়ে পড়তে থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি হাউজে কাউসারের পাশে আপনাকে না পাই নবী, তাহলে আপনাকে আমরা কোথায় খুঁজে পাবো? আমার আপনার মায়ার নবী, দয়ার নবী মুস্তাফা বলে, সাহাবীরা শোনো, তাহলে তোমরা আমাকে ওই মিজানের পাল্লার কাছে খুঁজবে। মিজানের পাল্লা এমন একখানা পাল্লা হবে, আপনি যা গুনাহ করলেন দুনিয়ার বুকে, যা আপনি নেকি করলেন রে, ওই গুনাহ আর নেকিকে ওজন করা হবে, এমন একখানা তারাজু হবে, এমন একখানা পাল্লা হবে, ওই কঠিন দিনে কিয়ামতের ময়দানের মধ্যে
মধ্যে আমার দয়ার নবী মুস্তাফা ওই জায়গার মধ্যে হাজির থাকবেন। কিতাবের মধ্যে পাওয়া যায় এমন মানুষ হবে বন্ধুরে, যাকে হিসাব কিতাব হওয়ার পরে ফেরেশতারা ধরে নিয়ে জাহান্নামের দিকে চলতে থাকবে। ও জগতের মুমিন সোনা বন্ধুরা শোনো রে, ফেরেশতারা যেমনি ধরে নিয়ে জাহান্নামের দিকে যাবে, আমার আপনার দয়ার নবী মুস্তাফা কামলে ওয়ালে নবী মুস্তাফা সেই রাস্তা ধরে আসতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলবে, আল্লাহর ফেরেশতা গো, এই মানুষটাকে কোথায় নিয়ে যাও গো? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা কেউ বলতে পারবে না। ওগো দয়ার নবীজি, ইনার হিসাব কিতাব তো হয়ে গেছে, ইনাকে জাহান্নামের মধ্যে যাওয়ার অর্ডার হয়ে গেছে। আমার মায়ার নবী মুস্তাফা বলবে, ফেরেশতা রে আর জাহান্নামে নিয়ে যেতে হবে না, চলো চলো আবার মিজানের পাল্লার কাছে যা। কোথায় যায়? মিজানের পাল্লা। বেরাদার একটা জিনিস ভাইজান আপনারা বুঝতে পারছেন তো না? আওয়াজ কানে পৌঁছাচ্ছে না? ঠিকঠাক পৌঁছাচ্ছে? যদি বুঝতে না পারেন তাহলে বলেই বেকার। মাইকের সাউন্ড ঠিক আছে তো? বেরাদার মিল্লাতে ইসলামিয়া, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জত কিয়ামতকে সজ্জিত করবেন, ময়দানে মেহশর সজ্জিত করবেন। আপনারা শুনেছেন খালি নাকি দেখেছেন কেউ নাকি? আবার দেখেন, দেখবেন এমন একটা দিন আসবে বন্ধু আমার, ওই কঠিন দিনে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল ইজ্জত জানেন কি জানেন না কে জান্নাতি কে জাহান্নামী? জানেন কি জানেন না? হ্যাঁ হু বলতে হবে তো। কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ সব জানেন। তাহলে আল্লাহ চাইলে তো জান্নাতীদেরকে জান্নাতে পাঠিয়ে দিতে পারত, আর যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিত, ঠিক কি না? হিসাব কিতাব নেওয়ার কি দরকার আছে বন্ধুরে? আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। জগতের মুমিন আল্লাহ চাইলে যারা জান্নাতি তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিত, যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিত। রব ने तो मैदान महशर को सजाया है मुस्तफा की इज़हार अज़मत के लिए। बोल दीजिए सुभान আল্লাহ। নবী মুস্তাফা কত পাওয়ার, কত ক্ষমতা, কত বেরাদার ইজ্জত আল্লাহ নবী মুস্তাফাকে মাকাম দান করেছেন, সেটা জগতের মানুষকে দেখানোর জন্য আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, বেরাদার ফেরেশতারাও আর নবীর সামনে কথা বলতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আল্লাহ, এই মানুষটার তো এখনই হিসাব হয়ে গেছে, কিতাব হয়ে গেছে, আবার কেন নিয়ে যেতে বলছেন? এই কথাটা বলার সাহস পাবে না। ফেরেশতারাও জানেন নবীর জন্য বেরাদার, আল্লাহু আকবার, নবীর ইজ্জতের জন্য কিয়ামত কায়েম করা হয়েছে, মানুষকে দেখানোর জন্য। নবী মুস্তাফার কথা মোতাবেক ওই ফেরেশতাগণ ওই মানুষটাকে ধরে নিয়ে আবার মিজানের পাল্লার কাছে পৌঁছাবে। পৌঁছাবার পরে আবার ওজন তৈরি হয়ে যাবে, আবার ওজন খানা শুরু করে দিবে বন্ধু। একদিকে গুনাহ থাকবে, একদিকে নেকি খানা থাকবে বন্ধু। আল্লাহু আকবার। জগতের মুমিন যেমনি ওজন খানা চলতে থাকবে, ওজন চলতে চলতে কিছুক্ষণ আগে যেই মানুষটার জাহান্নামে যাবার অর্ডার হয়েছে, ওই মানুষটা বেরাদার এইবার দেখা যাচ্ছে তার নেকির পাল্লা খানা ভারী হয়ে গেছে। ফেরেশতাগণ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ গো, ওগো দয়ার নবী, মায়ার নবী, কিছুক্ষণ আগে তো এই মানুষটাকে জাহান্নামে যাবার অর্ডার হয়েছে, কিন্তু এই মানুষটা এখনই আবার জান্নাতি কেমন করে হয়ে গেল? আমার আপনার নবী বলে, আমার সাহাবীরা গো, ও আমার সাহাবীরা শোনো রে, ও ফেরেশতারা শোনো গো। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। ফেরেশতাদেরকে বলবে, আমার নবী মুস্তাফা, ও আমার ফেরেশতা, আল্লাহর ফেরেশতারা শোনো রে। এই জন্য হলো এই মানুষটা এত আমার দিওয়ানা মাস্তানা ছিল, বেশি নামাজ পড়তে পারে নাই, বেশি রোজা করতে পারে নাই, বেশি হজ করতে পারে নাই, বেশি যাকাত দিতে পারে নাই, কিন্তু আমার দিওয়ানা মাস্তানা ছিল, ঈমান তার বাকি ছিল। যখন মাঠের মধ্যে মাকাইয়ের মধ্যে হুইল দেওয়ার জন্য গেছিল, নবীর প্রতি গুনগুন করে দুরূদের নাজরানা পেশ করেছিল রে। আল্লাহু আকবার। যখন বিন্দুল মার্কেটে মার্কেটিং করার জন্য যাই, এদিকে গুনগুন করে দুরূদ ও সালামের নাজরানা পেশ করতে থাকে। ও আল্লাহর ফেরেশতা শোনো গো, আল্লাহ রাব্বুল আলামিন নূরের ফেরেশতা দিয়ে, নূরের কাগজে, নূরের কলম দিয়ে তার সওয়াবখানা লিখে রেখেছে। এই সওয়াবের কাগজের টুকরাখানা তার পাল্লায় দিয়ে দিলাম। জগতের মুমিন
আল্লাহ দুইটা জায়গা হলো গো নবী, ওই জায়গার মধ্যে আপনাকে যদি খুঁজে না পাই, আমার দয়ার নবী মুস্তাফা বলেন সাহাবীরা শোনো রে, তাহলে পুলসেরাতের রাস্তার কাছে খুঁজবে। পুলসেরাতের রাস্তা 40,000 বছরের একখানা রাস্তা হবে রে, তালওয়ারের ধারের থেকে চিকন হবে, চুলের থেকে অধিক চিকন একখানা রাস্তা, দুদিকে জাহান্নাম থাকবে। আমার মায়ার নবী দয়ার নবী মুস্তাফা ওই জায়গার মধ্যে দোয়া করবে, আল্লাহ ওগো রব্বুল আলামিন আকরামুল আকরামিন, আমার গুনাহগার উম্মতকে সালামতির সঙ্গে পুলসিরাত পার করিয়ে দাও। আবার আপনার নবী মুস্তাফা ওই জায়গার মধ্যে দোয়া করবেন রে, বেরাদার কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহু আকবার, জিবরিল আমিনের 600 নূরের ডানা রয়েছে। জিবরিল আমিন দয়ার নবী মুস্তাফাকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে উম্মতের জন্য কাঁদতে আমি দেখি গো নবী। ওগো দয়ার নবী মায়ার নবী কামলিওয়ালে মুস্তাফা, আপনি কিয়ামতের দিনে আমাকে এতটুকু ইজাজত দিয়ে দেন। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। যখন আপনার উম্মতিরা ওই কিয়ামতের দিনে পুলসিরাতের রাস্তা পার করতে থাকবে, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ, ওই কিয়ামতের দিনে পুলসিরাতের রাস্তায় আমি আমার নূরের ডানাগুলোকে যেন বিছিয়ে দিয়ে, এই জগতের মুমিন আপনি আমি গুনাহগার জগতের বুকে এত গুনাহগারের দিকে ছুটে যাই, এত গুনাহ করতে আছে বন্ধু, যেই নবী কিয়ামতের দিনে আপনাকে আমাকে ছেড়ে জান্নাতে যাবে না, সেই নবীর সুন্নতের উপরে আপনি আমি কায়েম থাকতে পারলাম না। বিরাদার আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ, সেই নবীর সুন্নতের উপরে আপনাকে আপনি আমি বরকরার থাকতে পারলাম না। যাই হোক বন্ধু, আয়াতে কারিমা পড়েছি, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, এই ভাগে हुए इंसान, गुनाहों के दलदल में फंसे हुए इंसान, तू पलट के आ जा, तेरा रब करीम है, बोल दीजिए सुभान अल्लाह। বন্ধু আমার সোনা মানিকেরা, একটা জিনিস এখানে আপনাকে বুঝাতে চাই, যেমন আপনার আমার মা দেখবেন ছোট্ট বাচ্চাটাকে বদমাশি করলে তাকে মার দিয়ে বাড়ি থেকে বাহির করে দেয়, দেয় কি না? বাড়ি থেকে বাহির করে দেয়, যা তোকে আজকে খেতে দিব না, তোকে আজকে খেতে দিব না। বাচ্চাটা ভয়ে আর বাড়ি আসতে পারে না, টুকটুক করে দরজার কাছে ঘোরাঘুরি করে মায়ের মনে রে কলিজা খানা নরম হয়ে যায়, বাচ্চাটাকে দেখে ভয়ে বাড়িতে আসতে পারে না। বেরাদার 1-2 ঘন্টা পরে আবার ওই ছেলেটাকে, যে ছেলেটাকে বলেছিল বাবারে তোকে আমি খাবার দিব না, বেরাদার ওই বাচ্চাটাকে ধরে নিয়ে আদর করে বলে, বেটা তুই যেটা আদরের খাবার, যেটা তোর পছন্দের খাবার সেটা বল, আমি সেটা তৈরি করে তোকে দিব। বলছে কিনা কিছুক্ষণ পরে বেরাদার একজন মা এতটা ভালোবাসে সন্তানকে, বেরাদার আপনি एक मां जैसे अपने बच्चों को प्यार करती है, उससे 70 गुना ज्यादा बेरादार अल्लाह रब्बुल आलमीन बांदा बांदी के ভালোবাসেন। আল্লাহ আপনাকে আমাকে কত নিয়ামত দিয়েছেন, কখনো চিন্তা করতে পেরেছি আপনি আমি? 2 চোখ দিয়েছে জগতের রঙিন নজারা দেখার জন্য, আর আপনি আমি এই 2 চোখ দিয়ে খালি মোবাইল নিয়ে পাগলা হয়ে আছি। এই জগতের মুমিন শুনো রে, আল্লাহ রাব্বুল আলামিনের আপনি আমি কুদরতের দিকে যদি নজর মারতে চাইলে আসমানের দিকে তাকা, চন্দ্র সূর্যের দিকে তাকা, আল্লাহর কুদরত নজর চলে আসবে। আল্লাহ আপনাকে আমাকে কত নিয়ামত জগতের বুকে দিয়েছে বন্ধু। মানুষ আপনি আমি দুনিয়ার বুকে আছে বন্ধু, দুনিয়ার বুকে মানুষ আছে হে জগতের মুমিন, কিন্তু বেরাদার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জগতের বুকে যত জীবজন্তুর তৈরি করে, পশু পাখি বেরাদার গাছপালা রে আল্লাহ যতগুলা তৈরি করেছে, তার থেকে সব থেকে আলাদা দরজা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছে। মানুষকে আশরাফুল মাখলুকাত বলে এলান করেছে, বেরাদার আশরাফুল মাখলুকাত বলে এলান করেছে, কিন্তু আপনাকে আমাকে আলাদা দরজা দেওয়ার পরও আপনি আমি বেরাদার গুনার রাস্তাটা ছাড়তে পারলাম না, আপনি আমি বেরাদার গুনার রাস্তা থেকে ফেরত হয়ে আসতে পারলাম না। এই জগতের মুমিন আল্লাহ রাব্বুল আলামিন
আপনাকে আমাকে রহমতের আওয়াজ দিয়ে ডাকে, বান্দা গুনাহ করেছো, কি হয়েছে? তাহলে তোমার রব বড় করিম রয়েছে, একবার তুমি তোমার রবের রাস্তার দিকে ফেরত হয়ে চলে আসো, গুনাহ থেকে তওবা করে ফেরত হয়ে চলে আসো, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মোচন করে দিবে। এই জগতের মুমিন, আজকে আপনি আমি বন্ধুরে যখন বাড়িতে যাই, বন্ধু বাড়িতে যদি আপনার আমার বিজনেস না ভালো হয়, আপনার আমার যদি কাজ কাম বেশি ভালো না হয়, আপনি আমি বন্ধু সোনামানিকেরা বাড়িতে গিয়ে বেশি ঘুম আসে না, এদিক থেকে ওদিক করট মেরে মেরে চলতে থাকে, বেড়াটার বিছানায় ঘুম আসে না, আমার কারণ ব্যবসাটা বেশি ডাউন হয়ে যাচ্ছে। হচ্ছে কিনা ভাই? ব্যবসা ডাউন হয়ে যায়, বিছানার মধ্যে আপনার আমার ঘুম আসে না। মুমিনিরে কোনদিন ভাবতে পারলি না আপনি আমি জীবনের বুকে কত নেকি করলাম, কত গুনাহ করলাম, আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি আমি রাজি করতে পেরেছি কি পারিনি? কোনদিন আপনি আমি চিন্তা করতে পারলাম না আল্লাহ আপনার আমার প্রতি রাজি হয়েছে কি হয়নি? কোনদিন তো রাতের মধ্যে উঠে বান্দা তুমি কাঁদতে পারলি না? ও আল্লাহর বান্দা শুনো রে, একবার রাতের মধ্যে উঠে মুসাল্লা বিছিয়ে দিয়ে তুমি যদি জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ খাতা করে থাকো, যতই গুনাহ করে থাকো না মুমিন রে, জমিন থেকে আসমান পর্যন্ত যদি গুনাহ করো, আল্লাহর রহমত থেকে তোমার গুনাহ বড় হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তোমার গুনাহ বড় হতে পারে না। একবার উঠে কাঁদ রে, মুসাল্লা বিছিয়ে দিয়ে বল, মাবুদ রব্বুল আলামিন আকরামুল আকরামিন, ওগো পরওয়ারদিগারে আলম মাবুদ, আমি অনেক গুনাহ করলাম, তোমার গুনাহগার বান্দা দুনিয়ার বুকে বেশি নেকি করতে পারি নাই। আল্লাহ গভীর রাতে আল্লাহ দোয়া করি, আমি তওবা ইস্তিগফার পড়ি, আল্লাহ রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত তাকে তুমি মোচন করে দাও। চোখের দুফোঁটা জল রে আল্লাহ রাব্বুল আলামিনের ডরে আপনি আমি যদি মুসাল্লাই ফেলে দিতে পারে, জমিন থেকে আসমান পর্যন্ত যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ চাইলে জীবনের সমস্ত গুনাহ খাতা মোচন করে দিবে। আল্লাহ চাইলে জীবনের সমস্ত গুনাহ খাতা আপনার আমার মোচন করে দিবে। কত দিন হলো নবীর রোজা দেখি না, কত দিন হলো নবীর রোজা দেখি না, আমার মন ভালো না, আমার দিল ভালো না, কত দিন হলো নবীর রোজা দেখি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দু কানে শুনেছে নবীজির কথা, দু চোখে দেখিনি মনের ব্যথা। আপনারা বলবেন না তাহলে ঘুমিয়ে যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি মহব্বতে বলেন না। দু কানে শুনেছি নবীজির কথা, দু চোখে দেখিনি মনের ব্যথা, কবে মদিনার ধুলি গায়ে, কবে মদিনার ধুলি গায়ে মাখবো জানি না, কতদিন হলো নবীর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়া ওয়া ওয়া। কতদিন হলো নবীর রোজা দেখি না, আমার মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রোজা দেখি না। মদিনার চারিদিকে নূরের হাওয়া, সে হাওয়ার পরশ পেতে মনের চাওয়া, মদিনার চারিদিকে নূরের হাওয়া, সে হাওয়ার পরশ পেতে মনের চাওয়া, কবে মুবারক জালিখানা, কবে মুবারক জালিখানা চুম্ব জানি না, কতদিন হলো নবীর রোজা দেখি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর রোজা
রোজা দেখি না, আমার মন ভালো না, আমার দিল ভালো না, কত দিন হলো নবীর রোজা দেখি না। যারা মদিনায় গিয়ে রোজা দেখে এসেছেন বন্ধু, তাদের মনের মধ্যে একবার অন্তরে সিনার মধ্যে হাতখানা রেখে বলুন না গো, ওই মদিনাতুল মুনাওয়ারায় আবার যাওয়ার জন্য মন চাই কিনা। যারা হাজী সাহেবরা গেছে তাদেরকে জিজ্ঞাসা করেন, তাদের মন চাচ্ছে সারা জিন্দেগিটা যেন মদিনাতুল মুনাওয়ারাতে গুম্বাদে খাজরার ছাওয়াতলে আমি জিন্দেগিটা যাপন করে খতম করে দিই। জোরে বলুন আল্লাহু আকবার। ঠিক কি না? এমন মানুষ আছে হজের টাইম হয়ে গেছে কিন্তু হজ করতে যায়নি বন্ধু। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। জগতের মুমিন শোনো রে, ও জগতের মুমিন। আবার এমন মানুষ আছে বছরে বছরে খালি উমরা করতে যাচ্ছে। আছে কি না ইমাম সাহেব? বছরে বছরে उम्रा। আমি তো বলবো अल्लाहु अकबर, उम्रा में जितने पैसे तुमने खर्च किए हैं, अगर उस पैसे को एक बार तुम पर हज फर्ज है, एक बार कर लो, एक बार उम्रा कर लो, बार बार जाने की क्या जरूरत है। ठीक है जाते हो, ठीक है, अच्छी बात है, लेकिन मैं तो ये बोलूंगा अगर वो पैसा उम्रे के जो पैसा है उसको कोई गरीब की बेटी की शादी में लगा दोगे, 10 बार उम्रा करने का सवाब तुमको मिल जाएगा। है कि नहीं? খালি এদিক ওদিকে খরচা মস্তানি দেও না বেরাদার। ডিজে বিয়ে বাড়িতে বলে ডিজে বিশাল বড় বড় নিয়ে আসতে, এদিকে হচ্ছে কিনা? আমাদের গ্রামে হচ্ছে কিনা ভাই? কেউ কথা বলছেন না? হচ্ছে ডিজে ছাড়া বিয়ে বাড়ি ভালো হয় না, বিশাল বড় ডিজে নিয়ে আসতে হবে। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। ইমাম সাহেব যখন মোহর পড়াতে যাবে বলবে 1000 টাকা দিতে হবে ইমাম সাহেব। তখন তার নানি মরে গেছে, বেরাদার এদিকে 5000 টাকার ডিজে 10000 টাকার ডিজে নিয়ে আসে বেরাদার নে মিল্লাত ইসলামিয়া, এদিকে 1000 টাকা। আর ফাতিহা করতে যদি যাই ইমাম সাহেব, ঠিক আছে খুব ব্যস্ত আছি ইমাম সাহেব, দেখা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে পরে দেখা করব। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। ये है हाल कौम के लोगों सुनो, बड़ी मस्जिद बनाने से जन्नत में नहीं पहुंचोगे। अल्लाहु अकबर, अल्लाहुस समाद। इमाम रखे हो, मदरसे के मुदर्रिस रखे हो, मदरसार शिक्षक রেখেছেন আপনি, ইমাম রেখেছেন, ইমামকে যদি কষ্ট দিয়ে থাকেন, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। শুধু আমাদের এই জায়গায় যে আমি বলছি সেটা না, যত জায়গায় যাচ্ছে, শিলিগুড়ি, মুর্শিদাবাদ, কলকাতা, হুগলি, বেরাদার যে জায়গায় যাচ্ছে আমি এটাই কথা বলি, बिरादर ने मिल्लत इस्लामिया, अल्लाहु अकबर, अपने इमाम की कदर करता है कि नहीं? जो इमाम होते हैं अपने कौम का बादशाह हुआ करता है, बोल बादशाह हुआ करते हैं। बिरादर নিজের বাড়িতে খুব সুন্দর করে মহল বানিয়ে থাকছেন আপনি, ইমাম সাহেবের হুজরাটাকে একটু দেখবেন, এদিকে চঙ্গার এদিকে ব্যাটারি, ঠিক কি না? খাটের নিচে দেখবেন ইমাম সাহেবের খালি দেখবেন। বিরাদর নে মিল্লাত ইসলামিয়া না রে, আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে আমার ইমাম হয়েছে, আমার সামনে যে নামাজ পড়াই রে তার পিছনে আমি ইক্তেদা করি, আমার ইমাম সাহেব কি অবস্থায় রয়েছে, আমার মাদ্রাসার শিক্ষক কি অবস্থায় রয়েছে, এদিকে ধ্যান যদি না দিস, খালি হুকুমতের পরে হুকুমত করলে, আল্লাহু আকবার, বেতন দিতে দেরি করলি, ও জগতের মুমিন যেদিন কিয়ামত কায়েম হবে, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ, ওই মাদ্রাসার শিক্ষক আর ইমাম সাহেবের যদি একটু অসুবিধা হয়ে যায়, খুদা না খাস্তা বাড়িতে যদি কেউ অসুবিধা হয়ে যায়, টাইম মতো বেতন যদি আপনি না দিতে পারেন, আল্লাহর দরবারে কিয়ামতের দিনে আপনাকে জবাব দিতে হবে, জবাব দিতে হবে। তো আপনি আমি যেন ইমাম মুয়াজ্জিনদের শ্রদ্ধা করি, ভালোবাসা তাদের সাথে সম্পর্ক জুড়ে রাখি। মুস্তাফা का फरमान सुनो, जिसने एक आलिम को सलाम किया गोया उसने मुझे सलाम किया, बोल दीजिए सुभान अल्लाह। जिसने एक आलिम से मुसाफा किया गोया उसने मुझसे मुसाफा किया। बिरादर সম্পর্কটা মজবুত করে আপনি আমি যেন জুড়ে রাখতে পারি। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। আমি আপনাদেরকে বলতেছিলাম বন্ধু, আপনি আমি হজ করতে যেতে পারবো, অনেক টাকা আছে, পয়সা আছে, কিন্তু আপনি আমি হজ করতে যাই, এমন মানুষ আছে কিনা একটু হা হু বলেন সুবহানাল্লাহ। একটা বাচ্চা 500 টাকা দান করেছে, মাবুদ যেই জন্য করেছে দান, আল্লাহ কবুল করো পাক সুবহান। খানদান ছেড়ে তার খানদান অবধি যারাই চলে গেছে অন্ধকার কবরে, আল্লাহ সকলকে পাঠিয়ে দাও জান্নাতের ভিতরে। আমি আপনাদেরকে কি বলছিলাম, মানে হজের টাকা আছে কিন্তু হজ করতে যাচ্ছি না। চলুন আপনাদেরকে একটা জিনিস বুঝিয়ে নিয়ে আছি বন্ধু।
বাগদাদ শরীফের জামানা, বাগদাদ শরীফের একজন মানুষ ছিলেন বন্ধু, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, মুচিগিরির কাজ করত। মুচি বুঝেন কিনা ভাই? মুচি বুঝেন? যে জুতা সেলাই করে। আল্লাহু আকবার। মনের মধ্যে একটাই আশা, একটাই বাসনা, আমি মদিনাতুল মুনাওয়ারাতে যাব, নবীর রওজার জিয়ারত করব, কাবা শরীফের তাওয়াফ করব। অন্তরের মধ্যে আশা জাগলো। টুকটুক করে সময়ের পর সময় গুজরে যায়। একদিন, দুদিন, 3 দিন নয় রে মুমিন, 1 মাস, 2 মাস, 3 মাস নয় রে, 40 বছর ধরে ওই মুচি সাহেব পয়সাগুলা বেরাদার টুকটুক করে জমাতে লাগলো। আমাকে হজ করার জন্য যেতে হবে বন্ধু। মুচি সাহেব টাকাগুলা জমাই করে রাখলো। যখন টাকা তার ভরপুর হয়ে গেছে, হজে যাওয়ার খরচা তার কমপ্লিট হয়ে গেছে বন্ধু, এইবার কি করছে? আল্লাহু আকবার। বাড়িতে একটু ফাতিহা মিলাদ করতে হয় কিনা হয়? বাড়িতে ফাতিহা মিলাদ করতে হয় কিনা বন্ধু? আল্লাহু আকবার। ফাতিহা মিলাদের জন্য ইমাম সাহেবদেরকে ডেকেছে, ফাতিহা মিলাদ করে দিল। আল্লাহু আকবার। ইমাম সাহেবের কাছ থেকে এইবার পরামর্শ নিচ্ছে, আমি তো এতগুলা কিছু জোগাড় করলাম, 1 দিন, 2 দিন, 3 দিন নয় রে, আজ থেকে 40টা বছর হয়ে গেছে। টাকা পয়সাকে আমি অর্জন করে জোগাড় করলাম। জোগাড় করার পরে नारे तकबीर, नारे रिसालत, नारे गौसियत, मसलके आला हजरत हजरत अल्लामा मौलाना सहीमुद्दीन अजहरी साहब क़िबला, नारे तकबीर, नारे रिसालत। এদিকে দিলেন, এদিকে নাও, এদিকে চলে আসুন। বিরাদার মিল্লাত ইসলামিয়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে আমাদের আকাঙ্ক্ষিত বক্তা চলে এসেছেন। বিরাদার মিল্লাত ইসলামিয়া, ইনশাআল্লাহ বেশি সময় নষ্ট করা যাবে না। হ্যাঁ, যিনারা এখনো রাস্তায় দাঁড়িয়ে আছেন, রাস্তার দিকে একটু চেয়ে দেখেন, কমিটির লোক আছে না নাই ভাই এখানে? কালকে তো দেখতে পাইনি, আজকে কেউ আছে কিনা এখানে? কমিটির লোক আছে জালসার? হ্যাঁ, কোথায় আছে? যারা রাস্তায় ভিড় লাগাচ্ছে ওদের লোকগুলাকে সামনের দিকে বসান। বিরাদার মিল্লাত ইসলামিয়া যারা এদিক ওদিক করছে তাকে ঠিকঠাক বসান। মা বোনরা ওখানে দাঁড়িয়ে আছে, এদিকে জায়গা ফাঁকা আছে, ওখানে দাঁড়িয়ে আছে, এখানে ফাঁকা আছে। মহিলাগুলা দাঁড়িয়ে আছে, সামনে জায়গা বিলকুল ফাঁকা। ওই পিছন দিক দিয়ে, ওই বাড়ির পিছন দিক দিয়ে একটা মহিলা রাস্তা আছে, ওই দিক দিয়ে আপনারা সবাই চলে আসুন। ওইদিকে পুরা জায়গা ফাঁকা আছে। সামনে ভিড় না করে কমিটিদেরকে বলছি, তোমরা ওই দিক থেকে রাস্তা দেখিয়ে দাও না। পিছন দিক দিয়ে ওইদিকে রাস্তা পুরো ফাঁকা আছে, ওখানে দাঁড়িয়ে আছে, ভিড় জমাচ্ছে। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার। কি বলছিলাম? টাকা জমা করছে, ঠিক না? এবার শর্টে বলতে হবে, কারণ হযরত যেহেতু চলে এসেছে, হযরতকে বসিয়ে রেখে কষ্ট দিয়ে লাভ আছে? আমাকে তো যখন পারবেন দৌড় মারবো আপনার বাড়িতে, ঠিক না? বিরাদার মিল্লাত ইসলামিয়া, তো হযরত যেহেতু আসছে, আমাকেও শুনতে হবে, আপনাকেও শুনতে হবে, নুরানি হাক্কানি বয়ান। তো আপনাদের সময়টা নষ্ট করব না, আপনাদের মন খালি বলছে কখন লাভবে, কখন শুনবো, ঠিক না? তো যাই হোক, বেশি দেরি করব না, খুব তাড়াতাড়ি। বিরাদার মিল্লাত ইসলামিয়া, অল্প সময় আলোচনা রাখছি। তো ইমাম সাহেবকে বলছে যে ফাতিহা তো হয়ে গেল, সবকিছু হয়ে গেল, আর কিছু করতে বাকি হবে নাকি? তো এবার দেখেন আলিম বিরাদার, আল্লাহু আকবার, কি তাকে পরামর্শ দিচ্ছে। বলছে, তুমি অনেক মানুষের সঙ্গে চলাফেরা করেছো, উঠা বসা করেছো, কথাবার্তাতে কোথাও ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, কথাবার্তাতে বলাতে ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে। সবার কাছ থেকে তুমি রাতের বেলায় মাফি নিয়ে নিবে, তারপরে তুমি মদিনাতুল মুনাওয়ারাতে যাবে, তারপরে হজ করার জন্য যাবে। ওই ব্যক্তিটার আর চোখে ঘুম আসলো না। এইবার বন্ধু আমার রাতের বেলায় টুক 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 করে সবার বাড়িতে মাফি চাইতে গেল। কালকে আমি হজের মধ্যে রওনা হব গো, আমি যদি কোনো আঘাত দিয়ে থাকি, কষ্ট দিয়ে থাকি, আমাকে ক্ষমা করে দিয়েন, আমাকে মাফ করে দিয়েন বন্ধু। সব দরজাগুলাই টুকটুক করে আওয়াজ দিয়ে দিয়ে মাফি চাইতে লাগলো। অবশেষে একটা দরজার কাছে গেল বন্ধু। কে আছো রে? দরওয়াজায় বারবার টক টক করে আওয়াজ মারে, কেউ সাহারা দেয় না, কেউ
দরওয়াজা খুলে না, ভিতর থেকে আওয়াজ আসছে গো এই বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, এই বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, এই বাড়িতে শুধু মহিলা রয়েছে। আমাদের সাথে আর কি আপনার কষ্ট হতে পারে, আঘাত দেওয়া কথা হতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। ওই বাড়ি থেকে একটু মাংসর সেন্ট বাড়াচ্ছিল বন্ধু, মাংস রান্না করে সেন্টটা ছড়াই কি ছড়াই না বন্ধু, মাংসর সেন্টটা ছড়াচ্ছে। এই মানুষটাকে খাওয়ার মন চেয়েছে বন্ধু। আল্লাহু আকবার। এই মানুষটা যে হাজী সাহেব হজ করতে যাবেন, উনি বলতে লাগলো বোন রে, একটু যদি পারো 2 পিস আমাকে মাংস দিতে পারবে। ভিতর থেকে আওয়াজ আসে না রে, আপনার জন্য এটা খাওয়া হারাম রয়েছে, আমাদের জন্য হালাল রয়েছে। ইনি বলতে লাগলো কেমন কথা, আপনিও নবীর উম্মতে, আমিও নবীর উম্মতে, আপনার জন্য যা হালাল রয়েছে আমার জন্য তো সেটাই হালাল রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বন্ধু আমার সোনা মানিকেরা বলতে লাগলো না না, এই বাড়িতে এত খাবারের অভাব পড়ে গেছে রে, আমার বাড়িওয়ালা আমার স্বামী ধন দুনিয়া থেকে বিদায় হয়েছে, এই বাড়িতে আমার মেয়েগুলো আছে, অনেক দিন গুজরে গেল, আমার সন্তানেরা মাংস খেতে পাইনি, অনেক দিন গুজরে গেছে। আমি যখন বাইরে বাড়ালাম বাচ্চাদের কিছু খাবার দেওয়ার জন্য, আমি দেখতে পেলাম একটা মুর্দা জানোয়ার পড়ে রয়েছে, একটা গরু মরে গেছে। ওই গরুর মাংস খানা আমি কেটে নিয়ে আসি রান্না করার জন্য, কারণ শরীয়তে এতটা জায়েজ রয়েছে বন্ধু, আপনার জীবন বাঁচানোর জন্য আপনি বেরাদার ওই মোরা মানুষের মোরা কি বলছে জানোয়ারের মাংসটা এতটুকু নিতে পারবেন, আপনার যেন জীবনটা বেঁচে থাকে। আমি নিয়ে আসি আপনার জন্য, চাইছে না গো, বুঝতে পারলেন? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আর বলছেন ও হাজী সাহেব, আপনি যখন হজ করার জন্য যাবেন, আমার নবীর রওজায়, নানা রওজায় গিয়ে আমার একটু নামাজের সালামখানা জানিয়ে দিয়ে, সালামখানা জানিয়ে দিয়েন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। এইবার চলে যাচ্ছে, মানুষটি বাড়িতে আসলেন, আসার পরে চিন্তা করছে আল্লাহু আকবার, যে নবী মুস্তাফার জিয়ারত করার জন্য, দিদারের জন্য এতদিন টাকা অর্জন করলাম, পয়সা আমি অর্জন করলাম, উনারই বিরাদার ঘরানার, উনারই ঘরানার নিয়ে আজকে জগতের বুকে আছে, দুবেলা দুমুঠো খাবার পাই না। আল্লাহু আকবার। আমি হজ করতে যাব, না না না, আমি কবারা করতে পারি না, সমস্ত টাকা পয়সা মাল দৌলত আমি ওই বাড়িতে পৌঁছে দিব, আমি হজ করতে যাব না। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, জগতের মুমিন সোনা বন্ধুরা, আমার বাচ্চারা, যাই হোক সময় বেশি হয়ে যাচ্ছে, সময় বেশি হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। কোন দিকে যাব, গেলেই টাইম লাগবে, ঠিক কি না? তো শুনতে হবে বেরাদার। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। অল্প সময় আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আর বন্ধু আমার বলতে চাইবো, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আপনি আমি যেন জগতের বুকে আছি, ইবাদত বندگی করতে পারি, আর আপনি আমি বেশি করে যেন দান খয়রাত করতে পারি। যাই হোক, কথাটি শেষের দিকে শর্টকাটে আপনাদেরকে বলে দিই। মানুষটা বাড়িতে আসলেন, আসার পরে বন্ধু আমার সোনা মানিকেরা সব টাকা পয়সা তাকে দিয়ে দিলেন। এইবার বাড়িতে বসে গেলেন, মানুষ তানা দিতে লাগলো যে এই মানুষটা, এই ব্যক্তিটা আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, হজ করতে যেতে চাইছিল, কিন্তু মানুষটা এত ধোঁকাবাজ, মানুষটা আর হজ করতে গেল না। ভালো রাস্তায় যেতে চাচ্ছিল, নিয়ত করেছে, কিন্তু আর গেল না। মানুষ তানা দিতে লাগলেন, গালি গলজ করতে লাগলেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, লজ্জায় মানুষটা ঘরের ভিতরে দরজা বন্ধ করে বসে রইলেন। এদিকে হজ করার জন্য মানুষেরা চলে গেছে। আল্লাহু আকবার। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার। কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি ওই সময় কিন্তু হজ করার জন্য গেছিলেন। হজের যখন সবকিছু আরকান আদা করা হলো, হওয়ার পরে আল্লাহু আকবার, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি কাবার সাহনের কাছে বসে রয়েছেন। উনার সাথীগণ বলছে আপনি চলুন রুমে। বলছেন না, জীবনে আর আসতে পারবো কি পারবো না, আমি আজকের রাতটা কাবার সাহনেই কাটিয়ে দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবার সাহনে বসে আছেন দুইজন ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিনের। বিরাদার কাবার পাশে নামলেন, নামার পরে কথাবার্তা চলতে আছে। বলছে আজকে এই বছর যত হাজী আসছে সবার হজ কবুল হয়েছে। একজন ফেরেশতা বলছে সবার হজ কবুল হয়ে গেছে, 2 লাখ মানুষের হজ কবুল হয়ে গেছে, শুধুমাত্র একটা মানুষের কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলছে কোনটা মানুষ? বলছে বাগদাদের ওই ফান্না মানুষটা। একজন মুচি ছিল, হজ করতে আসতে চাইছিল কিন্তু আসেনি। নবীর ঘরানার মহিলাদেরকে, মেয়েদেরকে ওই সমস্ত টাকা পয়সা দিয়েছে। আল্লাহ এত রাজি হয়েছে, তার রাজি হওয়াতে, তার টাকা দান করাতে সমস্ত হাজীগণদের হজ কবুল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
বেরাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহু আকবার। যাই হোক, ওর মনের আশা জাগছে আমি দেখব এবার কোথায়, দিল্লিতে আসবো না, আমি যাব ওই মানুষটার বাড়িতে, ওই মানুষটার বাড়িতে যাব, কি এমন আমল করেছে। যাই হোক, এদিকে বলতে গেলে আরো সময় লম্বা হয়ে যাবে। আর আধা ঘন্টা বেরাদার হাজরত বসে আছেন, কারণ বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না। বেরাদার মিল্লাত ইসলামিয়া, যাই হোক সময় বেশি নষ্ট করা যাবে না। মানুষটি এবার আকাঙ্ক্ষা, আল্লাহু আকবার, বেরাদার মিল্লাত ইসলামিয়া কুতুবউদ্দিন বাখতিয়ারে কাকি এবার ছুটতে লাগলেন। ফান্না জায়গার ফান্না মানুষ, ফেরেশতারা কথাবার্তা বলছেন, উনি টুকটুক করে রওনা হতে লাগলেন। ওই বাড়ির পাশে গিয়ে দরওয়াজায় এসে রে দস্তক মারতে লাগলেন। বন্ধু আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। ও জগতের মুমিন সোনা বন্ধুরা, বাপ চাচারা, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। বেরাদার মিল্লাত ইসলামিয়া কুতুবউদ্দিন বাখতিয়ারে কিন্তু জানে না কিসের জন্য, কি এমন আমল করেছে তার জন্য আল্লাহ 2 লাখ হাজী সাহেবের হজ কবুল করে নিয়েছে। ওইটা জানার জন্য বাড়িতে এসে দস্তক মারলো। হাজী সাহেব, আপনি হজ করার জন্য যেতে চাইছিলেন, হজ করতে কেন যাননি আপনি বলেন গো? আপনি এত ভালো কাজ করেছেন, আমি কাবার সেহেনে শুনেছি আল্লাহর ফেরেশতাগণ আলোচনা করেছে আপনার জন্যই নাকি 2 লাখ হাজী সাহেবের হজ কবুল হয়েছে। মানুষ আমাকে গালিগালাজ করছে, আবার যদি বলেন যে আপনার জন্যই 2 লাখ হাজী সাহেবের হজ কবুল হয়েছে, মানুষ আমাকে জুতা লিয়ে বাড়িতে মারতে আসবে, ঠিক কি না? এরকম কথা বলিয়েন না। বলছেন না না, আমি যেটা শুনেছি সেটাই সত্য, মিথ্যা হতে পারে না। বলছে আর আপনাকে এখানে রাখতে দেওয়া হবে না, আপনি জোরে জোরে কথাবার্তা বলছেন, মানুষ এখনই শুনে নিবে, মানুষ আমাকে মারার জন্য চলে আসবে। অবশেষে বেরাদার কুতুবউদ্দিন বাখতিয়ারে কাকিকে ওই জায়গা থেকে বাহির করে দেওয়া হলো। মোমেন যখন আসলো কিছুই বুঝতে পারলো না। আবার বেরাদার যখন ইশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছে, স্বপ্নের যুগে দয়ার নবী কামলিওয়ালে মুস্তাফা কুতুবউদ্দিন বাখতিয়ারের কাকির সামনে চলে এসেছে। আমার নবী বলে, কুতুবউদ্দিন রে, তুমি জানতে চাইছিলে ওই মানুষটা কি এমন কাজ করেছে যার কারণে 2 লাখ হাজী সাহেবের হজ কবুল হয়ে গেছে। শুনো শুনো, একদিন দুদিন 3 দিন নয় রে, 40 বছর ধরে মুছিগিরির কাজ করে টাকা পয়সা একট্ঠা করেছিল হজে যাবে বলে, মনের আশা পুরা করবে বলে। কিন্তু যখন মাফি নিতে গেল, দেখতে পেল আমারই ঘরানার একজন মহিলা বাড়িতে রয়েছে, স্বামী নাই। একদিন দুদিন 3 দিন নয়, বাচ্চাগুলা খোদাই ক্ষুধার্ত হয়ে গেছে, নিজের সামানকে বিক্রি করে দিয়ে টাকা পয়সা আমার ঘরানার বেরাদার ওই বাড়িতে পৌঁছে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, 2 লাখ হাজী সাহেবের হজকে কবুল করে নিয়েছে। বেরাদার আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। বলার উদ্দেশ্য হচ্ছে সচ্চা নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার আমার নিয়ত যেমন হবে তেমনি আপনার আমলখানা হবে। বন্ধু আমার, আপনি আমি দেখাওয়া যদি করি তাহলে রিয়াকারি রবকে পছন্দ नहीं है। বন্ধু আমার সোনা মানিকেরা, সময় আর নষ্ট করা যাবে না। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। আমাদের গ্রামে খুব সুন্দর মাদ্রাসা চলছে, এই মাদ্রাসার উন্নতি কল্পে বন্ধু সবকিছু দুনিয়ার বুকে আপনার আমার পড়ে থেকে যাবে। অন্ধকার কবরে আপনাকে আমাকে ছুটতে হবে, মানুষ একে একে আপনাকে আমাকে কবরের দিকে নিয়ে যাবে। ওই বেরাদার আল্লাহু আকবার, কবরের মধ্যে রোশনি করার জন্য, কবরের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য, কবরের মধ্যে গাদ্দার বিছানা করার জন্য বন্ধু আমার জগতের বুকে আপনাকে আমাকে আমলটা করতে হবে। আপনাকে আমাকে মাদ্রাসা মসজিদে বেশি করে দান করতে হবে। যাদের মা বাপ দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, চাতক পাখির মতো তাকিয়ে আছে, কি আছে আমার এহলে কারানা, আমার সন্তান সন্ততি আমার জন্য দান খয়রাত করবে, সালে সওয়াব করবে। বেরাদার আল্লাহু আকবার, শুধুমাত্র 3টা ব্যক্তি চটচট করে যদি উঠে আসতে পারেন, মাওলানা সাহেব বাবা চলে গেছে, বাবার জন্য আমি 2100 টাকা দান করলাম ইনশাআল্লাহ। একজন ব্যক্তি যদি চট করে উঠে আসতে পারেন, অন্তর খুলে তার জন্য দোয়া হবে 2100 টাকা। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, সুবহানাল্লাহ। এই যে ভাই আমার চলে আসছে, নাম কি? আহা আহা, দেখেন মুজাফফর না, মুজাফফর ভাই আমার মাটিয়াডোব থেকে এসে বেরাদার মিল্লাত ইসলাম, মা আর বড় দিদি তার মারা গেছে, মা জনম দুঃখিনী, মায়ের জন্য নিজের বোনের জন্য 1000 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। মাবুদ যেই জন্য করেছে দান আল্লাহ কবুল করো পাক সুবহান। খানদান ছেড়ে তার খানদান অবধি যারাই চলে গেছে অন্ধকার কবরে, আল্লাহ সকলকে পাঠিয়ে দাও জান্নাতের ভিতরে।
তিনটা মানুষকে দেখতে চাইছিলাম বন্ধু, 2100 করে টাকা চাটাচট উঠে মৌলানা সাহেব ইনশাআল্লাহ আমি দিব 2100 টাকা মাদ্রাসায়, হতে পারে এখান থেকে উঠে যাব কালকেই আমার মরণ চলে আসতে পারে, হতে পারে কিনা? এত মানুষ আছে, আপনার আমার বেরাদার কাপড়ের কাপড় বিন্দুল মার্কেটে চলে আসতে পারে, কেউ আপনি আমি বলতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, সুবহানাল্লাহ। একজন চাচা আমার 500 টাকা দান করেছে, বন্ধু আমার 2100 টাকার একটা মানুষ গ্রামে আসতে পারলেন না, মাকাই লাগিয়েছেন, উসুরের মাকাই লাগবে, চটচট করে দেরি করা যাবে না, বেশি দেরি নাই, জিনারা দিবেন চলে আসুন ইনশাআল্লাহ, 100 200 500 যেটাই পারবেন চটচট করে চলে আসুন, মা বোনদের দিকে পাঠিয়ে দেন ইনশাআল্লাহ, উনারাও দিবে, কাউকে পাঠিয়ে দেন দুটা বাচ্চাকে যত পারবে ইনশাআল্লাহ, হালকা হালকা করে মা তোমরাও দিয়ে দিবি। আলোচনা শুনতে হবে, আপনারা বহু আশা নিয়ে এই জায়গার মধ্যে এসেছেন, ঠিক কি না ব্রাদার? দেরি করা যাবে না, 500 করেও কেউ দিতে পারলেন না, চড়াচড় করে গ্রামের মানুষরা, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তাড়াতাড়ি আসুন ইনশাআল্লাহ, দোয়া হবে অন্তর খুলে মন ভরে।